আজকে একটি সংবাদপত্র, এই যে তার সাংবাদিকও এখানে আছেন আমার সামনে, খবর করেছে একেবারে সাতকাণ্ড রামায়ণ পড়ে এখন সীতাকার বাপ। এতদিন পরে নাকি খবর হয়েছে যে উদয়ন গুহ যখন চেয়ারম্যান ছিল তখন পৌরসভা ঘরের জন্য 20,000 টাকা করে বেনিফিশিয়ারিদের কাছ থেকে নিয়েছে। সেদিন যদি বেনিফিশিয়ারিদের কাছ থেকে আমরা 20,000 টাকা না নিতাম তাহলে পৌরসভায় 2,400টা ঘর হতো না। সরকার শর্ত দিয়েছিল যে ঘর পাবে তাকে 25,000 টাকা দিতে হবে আর পৌরসভাকে 20,000 টাকা দিতে হবে। এই 45,000 টাকা দিলে পরে ঘরের জন্য 3,64,000 টাকা করে এক একজন পাবে। আমরা শহরের বেনিফিশিয়ারিদের ডাক দিয়ে নিয়ে দিনাটা ওই আপন ঘরে একটা নাগরিক সম্মেলন করে বলেছিলাম যে পৌরসভাকে বিক্রি করে দিলে পরেও 20,000 টাকা করে ঘর প্রতি আমাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু আমরা চাই এই ঘরের সুযোগ দিনাটার নাগরিকরা পান। তার জন্য আপনাদের ওই নিজেদের 25,000 আর পৌরসভার পক্ষে 20,000, এই 45,000 টাকা যদি আপনারা দিতে রাজি হন তাহলে পরে 3,64,000 টাকা করে আপনারা ঘর তৈরি করার জন্য পাবেন। সবাই হাত তুলে বলেছিলেন হ্যাঁ আমরা এই প্রস্তাবে রাজি। 3,64,000 টাকা করে এক একজন ঘরের জন্য পেয়েছেন। 45,000 টাকা জমা দিয়ে 3,64,000 টাকা পেয়েছেন। যদি দিনাটায় সারা দিনাটা খুঁজে কোন সাংবাদিক, কোন রাজনৈতিক নেতা, কোন সাধারণ মানুষ একটা লোককে বের করতে পারেন যে এই 3,64,000 টাকা যারা পেয়েছে তাদের বাড়িতে গিয়ে উদয়ন গুহ 1 কাপ চা খেয়েছে, টাকা নেওয়া তো দূরের কথা, তাহলে আজকেই মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে ঘরে ঢুকে যায়। ওই সাংবাদিকরা সেই খবর করেছেন, কারণ উদয়ন গুহকে কি করে ছোট করা যায়। আর ওই সংবাদ দেখে যারা বিভিন্ন রকম পোস্ট করেছেন তারা কেউ বিজেপি করেন না, তারা কেউ সিপিএম করেন না, তারা কংগ্রেস ব্লক করেন না, তারা করেন তৃণমূল কংগ্রেস। এবং একজন বড় সড় নেতা তিনি লিখেছেন চোরের মায়ের বড় গলা। আমি পৌরসভার যতদিন চেয়ারম্যান ছিলাম, চেয়ারম্যান 10,000 টাকা করে ভাতা পায়। 6 বছর চেয়ারম্যান ছিলাম, 1 পয়সা নিইনি। গাড়ি চড়েনি পৌরসভা, পেট্রোল নিইনি, 1 কাপ চা পর্যন্ত খাইনি। আপনি আমাকে চোর বলছেন? এই মাঠ ভর্তি লোক ছিল, এখন নেই, চলে গেছেন অনেকে। যারা আছেন একটা লোক বলুন তো, অনেকে আছেন। এই তো মাতারহাটের ওরা আছে, আমার বাড়ির পেছনে পুটিবাড়ি আছে, ভেটাগুড়ি আছে, সব তো আমার ঘরের পাশে। কারো কোনো কাজ করে দেওয়ার জন্য, কারো কাছে কোনো সুবিধা পৌঁছে দেওয়ার জন্য একটা টাকা কোনোদিন কারো কাছে চেয়েছি কিনা এমন লোক যদি কেউ থাকে হাত তুলে জানান যে হ্যাঁ আপনি আমার কাছ থেকে এই সুবিধা দেওয়ার নাম করে টাকা নিয়েছিলেন। শুধু বলবো যে কাছের ঘরে বাস করে অন্যকে ঢিল ছুড়বেন না, কারণ পাল্টা ঢিল যদি আপনার দিকে ছড়ে তাহলে আপনার কাছের ঘর ভেঙে চুরমার হয়ে যাবে। সবাই জানে, সবাই এটা জানে যে চোরের মায়ের শুধু বড় গলা না, চোরের মায়ের লম্বা গলা। শুধু বড় গলা না, গলাটা অনেক লম্বা। তাই এসব কথা বলে দাদা ছোড়াছড়ি করবেন না। জগদীশ যেটা বলেছে